মুসলমান সংখ্যাগরিষ্ঠ দেশে একটা প্রতিটি দেশ। গ্রাম শহরে মসজিদ আছে, যেখানে মানুষ শান্তি, ঈমান আর ঐক্যের জন্য নামাজ আদায় কিন্তু করে। এখন প্রশ্ন উঠছে, আমরা কি সত্যি মসজিদকে আল্লাহর ঘর হিসাবে ব্যবহার নাকি কেউ কেউ একে বানিয়ে ফেলেছে রাজনৈতিক ঘাঁটি? কয়েক মাস ধরে দেখা যাচ্ছে অনেক মসজিদের নামাজ শেষে বক্তৃতা হচ্ছে এমন ভাবে যেন সেটা রাজনৈতিক মসজিদে সমাবেশ। রাজনীতি না করা গেলে কোরআন তেলাওয়াতও করা যাবে না। সম্প্রতি এমনই এক বক্তব্য দিয়ে বিতর্কের জন্ম দিয়েছেন জামায়াত নেতা মাওলানা মোহাম্মদ হুমায়ুন কবির। কথা কম কিন্তু দলীয় বক্তব্য বেশি। ইসলামের আহ্বান নয়, বরং ঘৃণা ছড়ানোর বার্তা বেশি শোনা যাচ্ছে। এটা শুধু দুঃখজনক না, এটা ভয়ঙ্কর। রাজনৈতিক প্রোগ্রাম মসজিদে মসজিদ আল্লাহর ঘর। এখানে আসবে সব দল, সব শ্রেণী, সব মতের মানুষ একসাথে নামাজ পড়বে, আল্লাহর কাছে মাথা নত। কিন্তু যখন মসজিদকে একটা নির্দিষ্ট দলের বা বিরোধিতার জায়গা বানানো হয়, তখন সেটার পবিত্রতা নষ্ট হয়। একটা উদাহরণ ভাবো, যে মানুষ প্রতিদিন মসজিদে সেখানে গিয়ে যদি রাজনীতির বার্তা পায়, তাহলে তার মন ধীরে ধীরে বিভক্ত হয়ে যায়, রাজনীতির প্রতি ঝুঁকি পড়ে। জামাতে ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং আরও কিছু দল ঠিক এটাই করছে। তারা ধর্মের আবেগকে ব্যবহার করছে রাজনৈতিক স্বার্থে। মসজিদের ইমাম, খতিব বা বক্তাদের অনেকেই সরাসরি বা পরোক্ষভাবে দলীয় আদর্শ ছড়াচ্ছে। এই প্রভাব ক্রমেই গ্রাম থেকে শহরে, শহর থেকে গ্রামে ছড়াচ্ছে। শিশু কিশোররা নামাজে আসে, তারাও শুনছে রাজনীতি, শুনছে বিদ্বেষ। যদি চলতে থাকে, আগামী প্রজন্ম ধর্ম শিখবে না, শিখবে বিভিন্ন সময় এই বিপদকে চিনে ফেলার। মসজিদকে মসজিদ থাকতে দিতে হবে। এটা রাজনীতির কেন্দ্র নয়, শান্তির কেন্দ্র। যারা মসজিদে রাজনীতি আনে, তারা ইসলামকে নয়, নিজেদের স্বার্থকে বড় করে দেখে। আমাদের সমাজে যত বিভেদ, যত ঘৃণা, ভুল তথ্য আর ভুল নেতৃত্ব থেকে। আর যদি সেই নেতৃত্ব ধর্মের পোশাক পরে আসে, তাহলে মানুষ সহজেই প্রতারিত হয়। এই জায়গাতেই আমাদের আমরা চাই মসজিদে আলোচনা হোক কোরআনের শিক্ষা নিয়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন থেকে শিক্ষা নিয়ে, মানবতা, সততা আর সমাজের কল্যাণ। যারা মসজিদকে ব্যবহার করছে রাজনৈতিক প্রভাব বিস্তারের জন্য, তাদেরকে স্পষ্টভাবে না বলতে হবে। কারণ ইসলাম কখনোই বিবাদ শিখায় না, শিখায়। আমরা সকলে মিলে শপথ করি, মসজিদকে ধর্মীয় উপাসনালয় হিসেবে গড়ে তুলি। মসজিদে শুধু নামাজ হবে, দোয়া হবে আর শান্তির কথা হবে। Thank you for watching my video.